হঠাৎই হসপিটালটা ভেঙে পড়তে শুরু করলো। ভিতরে থাকা নার্স তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা সে যে রুমে রয়েছে সেখানে সবগুলোই বাচ্চা। এই হসপিটাল ভেঙে পড়লে বাচ্চাদের কি হবে? যখন এই বিল্ডিং এর একটা সাইড ভেঙে সব বাচ্চারা গড়িয়ে পড়ে যেতে যাবে, তখনই পৃথিবীতে সব থেকে জোরে দৌড়াতে পারা সুপার হিরো এসে হাজির হয়। সে এত জোরে দৌড়ায় যেন সময়ও স্লো হয়ে যায় তার কাছে। বাচ্চাগুলো হসপিটাল ভেঙে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়তেছে। এটা দেখে সে তার সুপার পাওয়ার ব্যবহার করে অনেক জোরে দৌড়ে যায়। সবকিছুই তার কাছে স্লো হয়ে যেতে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তার এনার্জি শেষ হয়ে গেছে। সে অনেক সময় ধরে খাবার না খেয়ে আছে। নিজের এনার্জি ফ্রিতে সে খুব শীঘ্র এখানে কিছু খাবার খেয়ে নেয়। এনার্জি ফুল হতেই সে আবারও কাজে লেগে পড়ে। সে দেখে বাচ্চাগুলো এমন পজিশনে আছে, যদি সেখান থেকে তাদের না সরানো হয় তাহলে তারা কিছুতে না কিছুতে আঘাত লেগে মারা যাবে। একজনকে সে আগুন থেকে বাঁচানোর জন্য ওভেনের ভিতরে রেখে দেয়। অন্যান্য বাচ্চাদের ডিরেকশন কিছুটা চেঞ্জ করে দেয় যাতে তারা কোনো আঘাত না পায়। অবশেষে সব বাচ্চাগুলোকে একটা লাইনে আনতে থাকে যাতে সবাইকে একসাথে বাঁচানো যায়। শুধুমাত্র ছোট্ট একটা ভুল হলে এখানে মৃত্যু নিশ্চিত। সে হসপিটালের একটা বেড নেয় আর সেখানে আস্তে আস্তে বাচ্চাদেরকে পরপর শুয়ে দিতে থাকে। সবকিছু ভেঙে পড়ার কিছু মুহূর্ত আগেই সে সবাইকে সেফ ভাবে নিয়ে চলে আসে। আসার সময় দেখতে পায় হসপিটালের নার্সও এখান থেকে পড়ে যাচ্ছে, তাকেও সে কাঁধে করে নিয়ে আসে। যখন সবকিছু স্বাভাবিক হয় দেখা যায় সব কয়টা বাচ্চাই বেঁচে গেছে। নার্স এখানে অবাক হয়ে যায়, সে মৃত্যুর হাত থেকে সেকেন্ডের ভিতরে বেঁচে গেছে।